হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব পিএমস অ্যালগরিদম। তো পিএমস অ্যালগরিদম ইউজ করা হয় মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য। তো দেখুন, এখানে আমরা একটি গ্রাফ নিয়েছি। এখন আমরা এই গ্রাফের সর্বনিম্ন কস্ট ইউজ করে একটি ট্রি তৈরি করব এবং এটি হবে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। তো মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য আমরা এর আগে দেখেছিলাম ক্রুশকাল অ্যালগরিদম, এখন আমরা দেখব পিএমস অ্যালগরিদম। তো পিএমস অ্যালগরিদম কাজ করে প্রথমে সে যে কোনো একটি ভার্টেক্সকে স্টার্টিং হিসাবে ধরে নেবে এবং দেখবে সেই ভার্টেক্সের যে নেইবারগুলো আছে সেই নেইবারগুলোতে যাওয়ার জন্য সবথেকে কম কস্ট কোন এডজ ইউজ হয় সেই এডজটি অ্যাড করবে এবং যদি কোনো সাইকেল তৈরি হয় সাইকেলটি ইগনোর করবে। তো চলুন এই গ্রাফটি থেকে আমরা মিনিমাম স্প্যানিংটি তৈরি করি। তো আমরা ভার্টিসেক্স এ কে ফার্স্টে আমরা স্টার্টিং হিসাবে ধরে নিলাম, কারণ আমরা এ থেকে দেখব যে এর নেইবার কার আছে। এর নেইবার আছে বি এবং এইচ। তো দেখব এই বি এবং এইচে যাওয়ার জন্য যে এডসগুলো আছে এই এডসের কস্ট সবথেকে কম কোনটিতে আছে। তো আমরা দেখতে পাচ্ছি সবথেকে কম কস্ট লাগে হচ্ছে এই এইচটাতে, যেটার কস্ট হলো 4। তো এ থেকে বিতে যাওয়ার জন্য কস্ট লাগে 4। তো আমরা এই এইচটি অ্যাড করব। তো এখানে আমরা যদি মিনিমাম স্প্যানিংটি তৈরি করি তাহলে প্রথমে এ নিই আমরা, এ, এবং এ থেকে ভার্টিসেস বিতে যাওয়া যাচ্ছে। দেখতে সবথেকে কম কস্ট লাগে, কস্ট হলো 4। তো আমরা এই 4 অ্যাড করলাম এবং দেখতে পাচ্ছেন আমরা এ থেকে এই ভার্টিসেস বিতে চলে আসলাম এই এইচটি দিয়ে। তো আমরা এখন ভার্টিসেস বিতে আসি। এখন দেখব বি থেকে তার নেইবার ভার্টিসেসগুলো কারা আছে। তার নেইবার ভার্টিসেস আছে দেখতেছি বি থেকে সি এবং বি থেকে এইচ। তো বি এর নেইবার ভার্টিসেসগুলো আছে হচ্ছে সি এবং এইচ। এখন আমরা দেখব সি এবং এই এইচে যাওয়ার জন্য সবথেকে কম কস্ট কোনটিতে লাগে। দেখব যে সি থেকে বি থেকে সিতে যাওয়ার জন্য 8 লাগে এবং বি থেকে এইচে যাওয়ার জন্য 11 লাগে। তো আমরা এই বি থেকে ভার্টিসেস বি থেকে আবার দেখব তার প্রিভিয়াস যে স্টেপগুলো আমরা করে এসেছি, অর্থাৎ প্রিভিয়াস যে ভার্টিসেসগুলো আমরা ভিজিট করে এসেছি সেই ভার্টিসেসগুলোতে এর থেকে কম কোনো এডজ ছিল কিনা, এর থেকে কম কস্টে কোনো এডজ ছিল কিনা সেইটা আমরা ফলো করব। তো দেখুন এখানে আমাদের দেখতেছি লাগে হলো বি থেকে সিতে যাওয়ার জন্য 8 এবং বি থেকে এইচ আসার জন্য লাগে হলো 11। এখন আমরা এর থেকে আগে কোনটা ভিজিট করেছি, ভার্টিসেস এ ভিজিট করেছি। এতে দেখবো এর থেকে কম কস্ট লাগে কিনা। তো এ থেকে এইচে যাওয়ার জন্য দেখুন একটি 8 আমরা বাকি রেখেছিলাম, এখানে তার কস্ট লাগে হলো 8। তো যেহেতু আমাদের সমান কস্ট লাগে, দেখতে পাচ্ছি বি থেকে সিতে যাওয়ার জন্য যে কস্ট লাগে আবার এ থেকে এইচ আসার জন্য সেম কস্ট লাগে। যেহেতু সেম কস্ট লাগে আমরা এখন যে কোনো একটি ভার্টিসেস অ্যাড করলেই পারবো। তো যেহেতু বি থেকে সিতে যাওয়া যাচ্ছে তো আমরা এদিকেই প্রায়োরিটি দিই, বি থেকে সি অ্যাড করি। আমরা সি ভার্টিসেস নিলাম এবং 8 সি অ্যাড করে দিলাম, যার ওয়েট ছিল 8। এখানে আমরা একটু ক্রস দিয়ে দিলাম। এখন আমরা আসি সি স্টেপে। তো ভার্টিসেস সি থেকে দেখব তার নেইবার কারা। ভার্টিসেস সি থেকে দেখুন তার নেইবার হলো আই, ডি এবং এফ। এখন দেখব সব থেকে কম কস্ট কোনটাতে লাগে। তো দেখুন লাগে হচ্ছে যে 2, এখানে এফে যাতে লাগে 4 এবং ডিতে যাতে লাগে 7। এখন আমরা 2, 4, 7 বাদে দেখব আমরা যে প্রিভিয়াস যে ভার্টিসেসগুলো ভিজিট করেছি সেই ভার্টিসেসে এর থেকে কম কস্টে কোনো এইডস ছিল কিনা। তো দেখতেছি প্রিভিয়াস ভার্টিসেস আমরা ভিজিট করেছি বি এবং এ। তো বি থেকে 11 লাগে এইচে যেতে এবং এ থেকে এইচে যেতে লাগে 8। তো এর থেকে কম কস্ট কিন্তু আমরা পাচ্ছি না, 2, 4, 7 এর থেকে বেশি কস্ট লাগে। তো এখন দেখবো সর্বনিম্ন কস্ট কোনটি আছে। তো সর্বনিম্ন কস্ট আছে সি থেকে আই যাওয়ার জন্য 2। তো আমরা এই এইচটি ইউজ করবো এখন, এই ভার্টিসেস অ্যাড করবো এখন আমরা সি থেকে আই। সি থেকে দেখতে পাচ্ছি আই আসার জন্য একটি এইচ আছে যার কস্ট হলো 2। এখন আমরা আই স্টেপে আসছি। তো আই স্টেপ থেকে দেখব যে তার নেইবার কারা। আই স্টেপ থেকে দেখি তার নেইবার হলো এইচ এবং জি। তো দেখবো যে তার কস্ট কি অবস্থা। তো আই থেকে এইচে যাওয়ার জন্য কস্ট লাগে 7 এবং আই থেকে জিতে যাওয়ার জন্য কস্ট লাগে 6। তো এখন আমরা এই 7 এবং 6 ব্যতীত আয়ের যে প্রিভিয়াস স্টেপগুলো আমরা ভিজিট করেছি তো এই প্রিভিয়াস স্টেপগুলো দেখব, প্রিভিয়াস ভার্টিসেসগুলো দেখব এবং দেখব তাদের
যে এইডসগুলো আমরা ভিজিট করা বাকি রেখেছি তাদের কোনো কস্ট এর থেকে কম আছে কিনা, অর্থাৎ 7 এবং 6 থেকে কম আছে কিনা। তো দেখুন এইখানে যদি আমরা সিতে যাই, দেখতে পাচ্ছি সি থেকে এফে যাওয়ার জন্য একটি এইডস ছিল যার কস্ট ছিল 4। তো আমরা টিতে এখন এই সি থেকে এফে যাওয়ার জন্য যে এইডস এটি অ্যাড করব। তো আমরা এখানে অ্যাড করতে পারি এফ ভার্সেস এফ, এবং এফ থেকে একটি এইডস আছে যার কস্ট হলো 4, এবং আমরা এখানে একটু কস দিয়ে দেবো, তাহলে বুঝবো যে এই এইডসটা আমরা ভিজিট করে ফেলেছি। এখন দেখুন আমরা কারেন্ট স্টেপে আছি এফ, অর্থাৎ এফ ভার্টিসেস আছি, মানে এফ ভার্টিসেসের নেইবার কারা দেখব। এফ ভার্টিসেসের নেইবার হলো এফ ভার্টিসের নেইবার হলো ই, ডি এবং জি। এখন দেখব সবথেকে কম কস্ট কোনটিতে লাগে। দেখতে পাচ্ছি সবথেকে কম কস্ট লাগে হলো জিতে যাওয়ার জন্য, যার কস্ট হলো 2। এখন দেখবো এই এফ থেকে আমরা যে প্রিভিয়াস স্টেপগুলো ভিজিট করেছি তাদের কি অবস্থা। তো দেখতে পাচ্ছি যে আমরা ভিজিট করেছি আই, সি, বি এবং এ। তো দেখুন এই যে আই ভিজিট করেছি, সি ভিজিট করেছি, বি এবং এ। তো যতগুলো স্টেপই আমরা ভিজিট করেছি টুর থেকে কিন্তু কম কোনো এইট যারা আমাদের বাকি নেই। তো আমরা এই জিটাই অ্যাড করব, এখন এফ এর সাথে জি অ্যাড করব, জি। এবং দেখতে পাচ্ছি তাদের যে কস্ট ছিল, কস্ট হলো 2। আমরা স্টেপটি আবার কেটে দেব। তো আমরা জি থেকে দেখব, জি থেকে তার নেইবার কারা আছে। তো জি থেকে দেখুন তার নেইবার আছে এইচ এবং আই। তো দেখতে পাচ্ছি আই যাওয়ার জন্য আমাদের এইডস কস্ট হলো 6, এবং জি থেকে এইচে যাওয়ার জন্য এইডস কস্ট হলো 1। এবং এইচের প্রিভিয়াস যে স্টেপগুলো আমরা ভিজিট করেছি, জি এর যে প্রিভিয়াস স্টেপগুলো ভিজিট করেছি, অর্থাৎ যে ভার্টিসেসগুলো ভিজিট করেছি, 1-এর থেকে তাদের কোনো কম কস্টের এইডস নেই। তো আমরা এইচ অ্যাড করবো এর সাথে। তো জি থেকে এইচে যাওয়ার জন্য যে এইডস আছে এটি অ্যাড করব, এবং তার কস্ট হলো 1। এইচটা আমরা কেটে দিলাম। এখন আমরা যেহেতু কারেন্ট স্টেপে আছি এইচ, তো আমরা দেখব এইচ থেকে তার নেইবার কার আছে। এইচ থেকে তার নেইবার আছে হলো আই এবং বি এবং এ। তো দেখুন এর থেকে সব থেকে কম কস্ট কোনটিতে আছে, এই তিনটির ভিতরে সব থেকে কম কস্টটা হলো 7। আমরা এই 7টি অ্যাড করার চেষ্টা করব। তো দেখুন এইচ থেকে যদি আমরা আই এর 7 অ্যাড করি, এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে। যদি এদিক দিয়ে একটি এইচ অ্যাড করি, তো এইচ থেকে আই যাওয়া যাচ্ছে, আই থেকে এফ এ আসা যাচ্ছে, এফ থেকে এইচ জিতে আসা যাচ্ছে, এবং জি থেকে আবার এইচ আসা যাচ্ছে। তো যেহেতু সাইকেল তৈরি হচ্ছে, তো সাইকেল যখন তৈরি হবে তখন আমরা সেই এইচটি ইগনোর করব। তো এইচটি ইগনোর করলে আমরা এইচটি ইগনোর করলাম। এখন আমরা দেখব এর থেকে কম কস্টের তার প্রিভিয়াসে কোনো ছিল কিনা কোনো এইডস। তো দেখতেছি যে এইখানে থেকে আই থেকে জির একটা এইডস ছিল যেটার কস্ট ছিল 6। তো আমরা যদি আই থেকে জির এইডসটি অ্যাড করে দিই, দেখুন এইখানেও একটি সাইকেল তৈরি হচ্ছে, আই জি থেকে আই আসা যাচ্ছে এবং আই থেকে এফ আবার জিতে আসা যাচ্ছে। তো এইডসটা আমরা নিতে পারবো না, এটিও আমরা কেটে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এ থেকে এইচে আসার জন্য একটি এইডস আছে, জাস্ট কস্ট হলো 8। তো আমরা এখন দেখব 8-এর থেকে ছোট এইডস কোনো রেখে এসেছি কিনা, বা 8-এর থেকে কম কস্টে কোনো এইডস আমরা রেখে এসেছি কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে সি থেকে ডিতে একটি এইডস আমরা রেখে এসেছিলাম, জাস্ট কস্ট হলো 7। তো আমরা সি থেকে ডি অ্যাড করতে পারি, এখানে কোনো সাইকেলও তৈরি হচ্ছে না। তো সি থেকে ডি অ্যাড করলাম আমরা, দেখুন, এবং এর কস্টে দিয়ে দিলাম 7। এইডসটি আমরা কেটে দেব। তো এখন আমরা কারেন্ট স্টেপে আছি ডিতে। তো দেখব ডি থেকে তার নেইবার কারা আছে। ডি থেকে তার নেইবার আছে হলো ই এবং এফ। তো আমরা দেখুন ডি থেকে যদি এফ অ্যাড করি, এখানে তার কস্ট হলো 14। আবার যদি ডি থেকে ই অ্যাড করি তার কস্ট হলো 9। তো আমরা দেখব এই 9 এবং 14-এর থেকে কোনো কম কস্টের রেটস আমরা রেখে এসেছি কিনা। তো আমরা যদি এখানে একটু ফলো করি, যে 7 আমরা নিছি, 8 নিছি, 4 নিছি। তো এইটা আমরা নিতে পারি নাই, এটা আমরা কেটে দেবো। 11 নিয়ে নাই, 11 যেহেতু 9-এর থেকে বড়, তো এটাও আমরা নিতে পারবো না। 2 নিয়েছি, 7 নিয়েছি, 6 নিয়েছি, 1 নিয়েছি, 2 নিয়েছি, 4 নিয়েছি। তো আমরা এই এইজটা এখন অ্যাড করতে পারবো। দেখুন ডি থেকে ইতে যাওয়ার জন্য যে এইজ আছে তার কস্ট হলো 9, তো এটা আমরা অ্যাড করলাম। ইতে আসার জন্য যে এইজ আছে এটা অ্যাড করলাম এবং কস্ট দিলাম 9। এইজটিও আমরা কেটে দেব। তো দেখুন আমরা এখন কারেন্ট স্টেপে আসি হলো ইতে। দেখব ই থেকে তার নেইবার কারা আছে। তার নেইবার আছে হলো এফ এবং ডি, যেহেতু এই এইচটা আমরা নিয়ে নিছি তো এটা নিতে পারবো না। এখন ডি থেকে ই থেকে এফে যাওয়ার জন্য
যে এইচটি আছে তার কস্ট হলো 10। দেখি আমরা যদি অ্যাড করি কোনো সাইকেল তৈরি হয় কিনা। তো যদি আমরা এটা অ্যাড করি, দেখুন ই থেকে এফে অ্যাড করি, তো অবশ্যই সাইকেল তৈরি হচ্ছে, কারণ যেমন এই থেকে এফে আসা যাচ্ছে, আবার আই থেকে সি, সি থেকে ডি, আবার ইতে আসা যাচ্ছে, তো একটা সাইকেল তৈরি হচ্ছে। তো সাইকেল তৈরি হলে আমরা এইচটিও নিতে পারবো না, সো এইটিও কেটে দিলাম। এখন দেখবো আমাদের ই থেকে আর কোনো এইডস বাকি আছে কিনা। না, ই থেকে আর কোনো এইডস বাকি নেই। তো এখন দেখবো আর কি কি এইডস আমরা বাকি রেখে এসেছি। যেহেতু প্রত্যেকটা ভার্টিসেসই আমরা ভিজিট করে ফেলেছি, তো এখন দেখবো যে তার ডি থেকে এফে যাওয়ার জন্য একটা এইডস আছে, এটা আমরা বাকি রেখে এসেছি, কিন্তু এইটিও আমরা অ্যাড করতে পারবো না। দেখুন ডি থেকে যদি এফ এর এইডস আমরা অ্যাড করি, ডি থেকে এফ এর এইডস এর যদি অ্যাড করি, তাহলে কি হচ্ছে, ডি থেকে এফ এর হচ্ছে এফ থেকে আইতে, আই থেকে সিতে, সি থেকে আবার ডিতে, তো এটি এখানেও কিন্তু আমাদের একটি সাইকেল তৈরি হয়ে যাচ্ছে। তো এইডসটা আমরা অ্যাড করতে পারবো না। তো এখন আমরা দেখব আর কোনো এইডস আমরা ভিজিট করা বাকি রেখেছি কিনা, যেহেতু প্রতিটি ভার্টিসিসে আমরা ভিজিট করে ফেলেছি। তো দেখুন এইখানে যদি আমরা লক্ষ্য করি যে সবগুলো এইডস আমরা ভিজিট করেছি, শুধু এইডসটা আমরা এখনো ভিজিট করতে পারি নাই। তো এইচটি আমরা নেওয়ার চেষ্টা করব। এখন বি থেকে এইচ, দেখি বি থেকে এইচ যদি অ্যাড করি, দেখুন এখানে আবার একটি সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, বি এইচ জি এফ আই সি বি। তো এই সাইকেল যেহেতু তৈরি হচ্ছে, তো এইচটা আমরা অ্যাড করতে পারবো না। তো দেখুন আমাদের কিন্তু আর কোনো এইডস বাকি নেই, প্রত্যেকটা এইডসই আমরা ভিজিট করে ফেলেছি। তো এই যে আমাদের টি তৈরি হলো, এই টিটি হলো আমাদের মিনিমাম স্প্যানিং টি। তো এর থেকে কম কস্টে আমরা আর টি তৈরি করতে পারবো না, এটি সর্বনিম্ন কম কস্টে আমরা একটি টি তৈরি করলাম, এবং তার জন্য ইউজ করলাম প্রিমস অ্যালগরিদম। তো প্রিমস অ্যালগরিদম এইভাবেই কাজ করে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।